নমস্কার, নিউজ ভ্যানগার্ডে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সরাসরি আমরা যে আলোচনায় অংশ নিয়েছি সেই আলোচনার বিষয় হচ্ছে গতকাল কিন্তু রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল যখন রাজ্যের বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং এক কথায় বলতে গেলে লোকসভা দোরগোড়া এবং লোকসভাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর কিন্তু এ রাজ্যে লোকসভাকে কেন্দ্র করে প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু সেই প্রস্তুতি চলছে এবং বিভিন্ন যুক্তি পাল্টা যুক্তি বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু একে অপরের প্রতি চলছে। আজকে মুখ্যমন্ত্রীর কয়েকটা বক্তব্য, সারাদিনব্যাপী দু একটা বক্তব্য যেটা আমাদের সামনে রাজ্যবাসীর সামনে উঠে এসেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। যে সকল দর্শক বন্ধুরা আমাদের ফোন করবেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে কথা বলবার জন্য। যে বিষয়টি আজকে বনকুমারীতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটি জনসভায় বক্তব্য রাখেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে যদি মোদী সরকার পুনরায় প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু বাড়ি বাড়ি যে গ্যাস কানেকশন, কিষাণ সম্মান যোজনা, সৌভাগ্য যোজনা, এফসি এর মাধ্যমে ধান কেনা প্রকল্প, বিভিন্ন সামাজিক ভাতা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি এদেশে মোদী সরকার প্রতিষ্ঠিত না হয়। বক্তা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন, এই বক্তব্য নিয়ে আপনারা কি ভাবছেন, কি বলছেন বিজেপি নেতৃত্ব, কি বলছেন রাজ্যের অন্যান্য দলের নেতৃত্বরা, সেটা জানার আজকে আমরা এই আলোচনা থেকে জানার চেষ্টা করব এবং সেটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আপনারাও কিন্তু এই আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। আজকে বনকুমারীতে সকালবেলা কিন্তু একটা জনসভায় যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু আজকে বলেছেন সেই জনসভায় যে দেশে যদি মোদী সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে যে উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে যোজনা ইতিমধ্যেই শুরু হয়েছে দেশে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এবং তারপর রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিভিন্ন ধরনের যে নতুন নতুন প্রকল্প শুরু করা হয়েছে বিজেপি সরকারের আমলে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, এই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া কিন্তু আরেকটা বক্তব্য তিনি করেছেন যে ঘটনা যারা সম্প্রতিকালে বিজেপি ছেড়ে অন্যান্য দলে যোগদান করছেন এরকম কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা রাজ্যের মানুষ দেখতে পেয়েছে বিজেপি ছেড়ে অন্য দলে যোগদান করা, সেই নিয়েও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সেটা হচ্ছে যে এই যারা দল ছেড়ে বিজেপি ছেড়ে যারা অন্য দলে যোগদান করছেন তাদের যে অভিযোগগুলো বিজেপির বিরুদ্ধে বা বিজেপির নেতৃত্বদের বিরুদ্ধে, যেরকমভাবে গতকাল সুবল ভৌমিক কংগ্রেসে যোগ দিয়ে বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে বলেছিলেন ক্ষোভ প্রকাশ করে যে তাকে যখন সভাপতি করার কথা চলছিল বিজেপি দলের, তখন বিজেপি দলের একাংশ সেই প্রস্তাবে বাধা দিয়েছিল। তারপর যখন আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী করার পরিকল্পনা চলছিল, সেই আলোচনায় এসেছিল সুবল ভৌমিকের নাম, তখনও কিন্তু একাংশ কিন্তু সেই প্রস্তাবে বাধা দেয় এবং সেই যে অভিযোগ, পাশাপাশি প্রকাশ দাস গতকাল একদা কংগ্রেস নেতৃত্ব তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, যে তিনিও বিজেপিতে গেছিলেন, গত 5 বছর বিজেপিতে ছিলেন, কিন্তু সেই বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আগে থেকে কিন্তু প্রকাশ দাস সেই বিজেপির সাথে ভিড়েছিলেন এবং শেষ পর্যন্ত গতকাল কংগ্রেসে যোগদান করেছেন। তিনিও কিন্তু বিজেপির প্রতি বিভিন্ন অভিযোগ এনেছেন যে গত 1 বছরে রাজ্যে যা হবার কথা ছিল। এই মুহূর্তে আমাদের টেলিফোনে রয়েছেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। হ্যালো, হ্যাঁ নবেন্দু, বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজকে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন যে যদি মোদী সরকার দেশে প্রতিষ্ঠিত না হয় তাহলে বিভিন্ন যে সামাজিক ভাতা বা বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। আপনি বিজেপি দলের মুখপাত্র হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা? না, সরকার তো হবেই সন্দেহ, কিন্তু হচ্ছে নতুন সরকার আসার পর ত্রিপুরায় অনেকগুলি প্রকল্পের বিষয়ে বিভিন্ন খাত, এর মধ্যে আমাদের যে ভাতা আছে সামাজিক ভাতা, সেগুলো আমাদের প্রতিশ্রুতি ছিল করে করা হবে, করা হবে। তো এগুলো 1,000 করা হলে আর্থিক
এই বক্তাদের আর যে ব্যবস্থাটা সেটা কেন্দ্রীয় সরকার দিয়েছে, কেন্দ্রীয় নৌমন্ত্রী সরকার, তার ফলে এই বিষয়টা সহযোগিতা পাওয়া যায়। এখন কেন্দ্রে এই ধরনের মানসিকতার সরকার না থাকে তাহলে প্রতিযোগিতা সেটা সব মুখ্যমন্ত্রী এই বিষয়টা করেছে। এটা সুনিশ্চিত, হ্যাঁ, এটা সুনিশ্চিত কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এর কোন সাধারণ মানুষের কাছে বিতর্কই নেই। নবেন্দা, হ্যাঁ, আরেকটা বিষয়, এই যে বক্তব্য, এই বক্তব্যটা নিয়ে কিন্তু হ্যালো 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 হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো 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 সম্ভবত আমাদের ফোন কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। ধন্যবাদ নবেন্দু বাবুকে আমাদের সঙ্গে ওনার কথা বলবার জন্য, মূল্যবান কথা বলেছেন। যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এ নিয়ে আজকে বলার পর থেকে কিন্তু রাজ্যে একটা অংশ সেই বক্তব্যের অন্য ধরনের মন্তব্য করছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলার পেছনে কেন বললেন, মোদী সরকার যদি প্রতিষ্ঠা না হয় তাহলে এই যে সামাজিক ভাতা সহ বিভিন্ন প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে, যেটা কিন্তু নবেন্দুবাবু বলার চেষ্টা করেছেন। যদি রাজ্যে এবং দেশে একই সরকার থাকে তাহলে কেন্দ্রীয় সরকার থেকে যে ধরনের সহযোগিতা পাওয়া যায় সেই সহযোগিতা কিন্তু রাজ্যের জন্য শুভ দিক, এবং আগামী দিনে যদি কেন্দ্রেও বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু এই রাজ্যের মানুষের ভালো হবে, সেই কথার চিন্তা করে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বক্তব্য রেখেছেন। এবার কিন্তু তিনি আরেকটা মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সেই জনসভাতেই বলেছেন যারা দল ছেড়ে সম্প্রতিকালে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছে, যে বিজেপি ছেড়ে অন্য দলে যুক্ত হয়েছেন, তারা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন, বিভিন্ন ধরনের অভিযোগ বা বিজেপির প্রতি খুব উগরে দিচ্ছেন, বিজেপির প্রতি অভিযোগ আনছেন। গত এক বছরে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেইগুলো করতে পারেনি, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ এনেছেন। সেই অভিযোগগুলি কিন্তু নস্যাৎ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যারা দল ছেড়ে বেরিয়েছেন কিছু মানুষ, যদিও এটা বিক্ষিপ্তভাবে বেরিয়েছেন, সেই যারা এই ধরনের অভিযোগ আনছে সেই অভিযোগ কিন্তু সত্য নয়, সেগুলোর কোনো বাস্তবতা নেই, সেই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। তো এই যে আমাদের বক্তব্য সেটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আপনারা কি ভাবছেন মুখ্যমন্ত্রী এর যে বক্তব্যগুলো, আপনাদের একটা অংশের অভিমত এক এক রকম, এক একজনের অভিমত থাকতে পারে, পাশাপাশি আমরা রাজনৈতিক যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলবার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই কথা বলেছি বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের সঙ্গে, উনি কিন্তু বলেছেন যদি রাজ্যে এবং দেশে একই সরকার প্রতিষ্ঠিত থাকে তাহলে কিন্তু এটা দেশ এবং রাজ্য দুটোর জন্যই শুভকর, এবং তার জন্যই মুখ্যমন্ত্রী এই বক্তব্য করেছেন। পাশাপাশি আরেকটা দিক যেটা মজলিসপুরে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে যদি নরেন্দ্র মোদী সরকার আগামী লোকসভা নির্বাচনে প্রতিষ্ঠিত না হয়, যে 12% ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছে সেই ডিএ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, সম্ভব হবে না সেই ডিএ প্রদান করা। কি ভাবছেন আপনারা, কি ভাবছেন রাজনৈতিক দলের নেতৃত্বরা, সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। কেন যে রাজ্যের কর্মচারীদের যে ডিএ প্রদান করা হয়েছে কেন বন্ধ হয়ে যাবে, তারও তো একটা নিশ্চয়ই যুক্তি রয়েছে, সেই যুক্তিগুলো কিন্তু আমরা খোঁজার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করব বিজেপির সাধারণ সম্পাদক, বিজেপির নেত্রী প্রতিমা ভৌমিক, ওনার সঙ্গেও কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করব। যে বিষয়টা আমরা ইতিমধ্যেই আজকের বিভিন্ন বক্তব্য আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিমা ভৌমিক। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দু একটি বক্তব্য করেছেন আলাদা আলাদা জনসভায় অংশগ্রহণ করে। আজকে বনকুমারীতে মুখ্যমন্ত্রী বলেছেন যদি দেশে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে যে যোজনাগুলি, যে প্রকল্পগুলো রাজ্যে চালু রয়েছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি
তিনি কিন্তু বলেছেন মজলিশপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যে যদি যে 12% দিয়ে প্রদান করা হচ্ছে রাজ্যের কর্মচারীদের, সেটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। দেখুন, আপনারা গুজরাটের নরেন্দ্র ভাই মোদীর সরকার দেখেছেন, তখন দিল্লিতে ইউপিএ সরকার ছিল। ওই সময় আমাদের যতগুলি শাসনের সরকার ছিল সবগুলিকে আর্থিক ভাবে তাদেরকে পাবন্দি লাগিয়েছিল, অর্থনৈতিক ভাবে ডিপ্রেস ছিল আমাদের স্টেটগুলি। তো সেজন্য জনগণ যাতে দায়িত্ব নেয়, মোদীজিকে আবার পুনরায় ক্ষমতা নিয়ে আসে। কারণ মোদীজিকে ক্ষমতায় আনার আমাদের কোনো ভূমিকা ছিল না, তারপরেও মোদীজি গত 5 বছরে ত্রিপুরা রাজ্যকে অনেক দিয়েছে। তো আমাদের দায়িত্ব এখন দেওয়া, যদি আমরা ভুল করি আমাদের লোকসান হবে, সেটাই মুখ্যমন্ত্রী বলতে চাইছেন। যে বিষয়টা আপনারা আমাদের আরেকটা প্রশ্ন, যে এই বক্তব্যগুলোর পর কিন্তু একটা অংশ সেই বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরছেন এবং সেই প্রচারও কিন্তু চলছে এই বক্তব্যের বিরুদ্ধে। আপনি বিজেপির নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্যগুলো, আজকে দু একটা বক্তব্য নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে আবার তোলপাড় শুরু হতে পারে এবং ইতিমধ্যেই বিভিন্ন অংশ থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যগুলো নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা শুরু হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? রাজ্যের মানুষের কাছে আপনি কি বার্তা দিতে চাইবেন? সেটা বুঝার বিষয়, কারণ কেন্দ্রে আমাদের সরকার ছিল বলে আজকে রাজ্যে গত 1 মাসে 7 সিটিসি দেওয়া সম্ভব হয়েছে, ভাতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। আজকে যেটা 25 ইয়ার যে ধানের সহায়ক মূল্য যেটা আমরা দাবি করেছিল বিগত সরকার, সেটা সম্ভব হয়নি, কিন্তু এই রাজ্য এবং কেন্দ্রে এক সরকার ছিল বলে আজকে সেটা সম্ভব হয়েছে। আজকে আমরা কখনো কল্পনাও করিনি যে মসুরের ডাল আমরা রেশন দোকানে আমরা পাবো, সেটা সম্ভব হয়েছে। আজকে কৃষকরা 2000 টাকা করে পাচ্ছে আমাদের কৃষকরা। তো আগে কেন্দ্রের সরকার ছিল সেটা দিয়েছে, কিন্তু রাজ্যে যে সরকারটা ছিল, এক সরকার যদি থাকে সেটা অনেক সুবিধা হয়, সেটা উনি বলতে চেয়েছেন। একদম ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী, ধন্যবাদ, প্রতিমা ভৌমিক। উনি কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, আজকে 2-3টে বক্তব্য, সেটা রাজ্যে একটা আলোচ্য বিষয়বস্তু হয়েছে। সেই বক্তব্যগুলো কিন্তু তিনি মুখ্যমন্ত্রী বলেছেন যে বিভিন্ন সামাজিক ভাতা বন্ধ হয়ে যেতে পারে যদি দেশে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত না হয়। যদি দেশে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের যে যোজনা কিংবা প্রকল্পগুলি শুরু হয়েছে, যেগুলো চলছে, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। সে ধরনের অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজকে বনকুমারীতে জনসভায় বক্তব্য রেখে এই কথাগুলো তিনি বলেছেন। তাছাড়া মজলিশপুরে কিন্তু তিনি বলেছেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের যে 12% ডিএ প্রদান করা হয়েছে, সেটাও কিন্তু বন্ধ হতে পারে যদি কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছেন, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার, যদি আগামী লোকসভা নির্বাচনে পরিবর্তন হয়, যদি মানুষ যাতে কোনো ধরনের ভুল না করে। এবং সেই ব্যাখ্যা কিন্তু বিজেপির নেতৃত্বরা যারা রয়েছেন, আমরা দুজনের সাথে ইতিমধ্যে কথা বলে ফেলেছি, আপনাদের সামনে সেই কথা আমরা তুলে ধরেছি। এর আগে কিন্তু নবেন্দুবাবু যে বক্তব্যটা রেখেছিলেন আমাদের সামনে, বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিকও কিন্তু এই মুহূর্তে বললেন, আপনারা শুনতে পেলেন যে তিনি বলছেন যে দেশে এবং রাজ্যে যদি একই সরকার প্রতিষ্ঠিত না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি রাজ্যের মানুষের পক্ষে এটা শুভকর নয়। কারণ বিভিন্ন সময়ে যদি দু ধরনের কেন্দ্রে এবং রাজ্যে দু ধরনের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে রাজনীতিকরণ করা হয় এবং তার জন্য কিন্তু রাজ্যের মানুষকে ভুগতে হয়। এখন যেভাবে বিজেপি রাজ্যেও রয়েছে, আমাদের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে গত 1 বছর আগে এবং নরেন্দ্র মোদী সরকার রয়েছে 2014 সাল থেকে বিজেপি সরকার, সেটা কিন্তু কেন্দ্রেও রয়েছে। তার যে সুবিধা এ রাজ্যের মানুষ পাচ্ছে, সেটা আগামী লোকসভা নির্বাচনের পরেও যাতে নরেন্দ্র মোদী সরকারকে প্রতিষ্ঠিত করা হয় এবং সেই সরকার প্রতিষ্ঠার পর যাতে এখন যেভাবে ধরুন এফসিআই যেভাবে ধান কিনছে কৃষকদের থেকে, কৃষকদের যেভাবে বছরে 6000 টাকা করে দেওয়ার প্রকল্প শুরু হয়েছে, ইতিমধ্যেই রাজ্যেও সেই প্রকল্পের সূচনা হয়েছে। প্রথম কিস্তির 2000 টাকা করে কিন্তু সেটা দেওয়া হয়েছে রাজ্য। উজ্জ্বলা যোজনা, যেটা গ্যাস কানেকশন প্রদান করা হয়, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে সিপিআইএম আমলে, বামফ্রন্টের আমলে কিন্তু সেই যোজনা নরেন্দ্র মোদী সরকার কিন্তু নরেন্দ্র মোদী দিলেও এ রাজ্যে যেহেতু সিপিআইএম সরকার ছিল, সেই রাজনীতিকরণের জন্য কিন্তু সেইভাবে উজ্জ্বলা যোজনার যে সুবিধা, ঘরে ঘরে
গ্যাস কানেকশন প্রদান করে দেবার যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু গত বামফ্রন্ট যে সরকার ছিল সেটা রাজ্যের মানুষ সেভাবে সেই সুবিধা পায়নি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো বলেছেন সেই বক্তব্যগুলো সেই দিকগুলো চিন্তা করে তিনি রাজ্যের মানুষকে সেই বার্তা দিতে চেয়েছেন যে রাজ্যের মানুষ যাতে কোনো ধরনের মানুষের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু তিনি এই কথা বলেছেন। সেই রকম কিন্তু দাবি করছেন বিজেপি দলের যারা নেত্রীরা রয়েছেন, তারা কিন্তু সেই রকম দাবি করছেন। এবং আমরা আজকে আরও বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন, আমরা টিঙ্কু রায়ের সাথেও কথা বলবার চেষ্টা করব আরও যারা রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে কথা বলতে। আজকে যে বিষয়টা মজলিশপুর থেকে ইতিমধ্যে আমাদের সঙ্গে টিঙ্কু রায় রয়েছেন, বিজেপি নেতা টিঙ্কু রায়। নমস্কার। হ্যাঁ, বলছি আজকে মুখ্যমন্ত্রী দু একটা বক্তব্য করেছেন যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এবং রাজ্য রাজনীতিতে বিভিন্ন ধরনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং বিভিন্ন আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বক্তব্যগুলো হচ্ছে যেটা বনকুমারীতে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি দেশে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে যে সমস্ত প্রকল্প কিংবা যে সামাজিক ভাতাগুলো চালু রয়েছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি কিন্তু তিনি বলেছেন যে রাজ্যের কর্মচারীদের যে ডিএ প্রদান করা হয়েছে সেই ডিএও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এই বিষয়টা নিয়ে এই যে আলোচনা, এই যে বক্তব্য, আপনি কি ভাবছেন বিজেপি দলের একজন নেতৃত্ব হিসাবে? হ্যাঁ, দেখুন আমি মুখ্যমন্ত্রীর পুরো ভাষণটা শুনিনি, যে তবুও যেহেতু আমাকে জিজ্ঞাসা করছেন আমি বলছি যে দেখুন আমাদের ত্রিপুরা রাজ্য আর্থিক ভাবে এরকম স্বাবলম্বী রাজ্য নয় যেখানে আমাদের সোর্স অফ ইনকাম বা আমাদের যে ট্যাক্স কালেকশন এই পরিমাণ হয় না যে আমরা স্বনির্ভর রাজ্য নই। আমাদের রাজ্যের সমস্ত অর্থের যোগান আপনারা জানেন কেন্দ্র দিতে হয়, আর নতুন সরকার আসার পরে কেন্দ্র যথেষ্ট সাহায্য করেছে। তো এটা স্বাভাবিক যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন যে আমাদের এটা যদি সমান সরকার থাকে, এখানে বিজেপি সরকার, দিল্লিতেও বিজেপি সরকার, তাহলে কাজ করতে সুবিধা হবে এবং বিভিন্ন যখন এই আর্থিক এই বিষয়গুলো যখন এই স্কিমগুলো চালু করা হয় সেখানে যে অর্থের যোগান দিতে হয় সেটার জন্য সুবিধা পাবো। এটার মধ্যে অস্বাভাবিক কি আছে? আজকে যদি হরিয়ানা বা ঝাড়খণ্ডের মতো রাজ্য আমাদের ত্রিপুরা হতো তাহলে এই প্রশ্নগুলো আসতো না, কারণ আমাদের নিজেরা আমরা আর্থিক স্বাবলম্বী হতাম এবং আমরা দিতে পারতাম। আজ আমরা সমস্ত কিছু কিন্তু কেন্দ্রের উপর নির্ভরশীল। তার জন্য হয়তো মুখ্যমন্ত্রী সেই সন্দর্ভে বলেছেন যে বিজেপি সরকার যদি কেন্দ্রে থাকে তাহলে আমাদের এখানে যে সমস্ত আমরা পরিযোজনা নিচ্ছি বা যেগুলো স্কিম চালু হচ্ছে সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করা যাবে বা সেটার আমরা সুফল পেতে পারি। এটা তো স্বাভাবিক কথা। তো আমি তো শুনিনি মুখ্যমন্ত্রী বলছেন, তো আপনি জিজ্ঞাসা করছেন তার জন্য বলছি এটা অস্বাভাবিক কিছু নয় যদি বলেও থাকেন। হ্যাঁ, একদম ঠিক বাবু। আরেকটা বিষয়, যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, একটা অংশ কিন্তু এই ধরনের বক্তব্য, এই বক্তব্যটার সমালোচনা ইতিমধ্যেই সোচ্চার হচ্ছেন, তো তাদের প্রতি আপনাদের কি বক্তব্য থাকবে? আর দেখুন ওরা তো দেখুন আমি জানি না স্টুডিওতে কারা বসে আছে, ওরা তো মানুষকে বিভ্রান্তি করেই রাজনীতি করেছে 25 বছরে। যদি বামপন্থী বন্ধুরা বসে এখানে কথা বলে থাকেন, কারণ ত্রিপুরাতে 25 বছরের অবস্থানটা কোন জায়গায় ছিল আপনারা দেখেছেন। আজ যদি ওরা ভালো করে সরকার চালাতো নিশ্চয়ই আজকে আমাদের এই কথাগুলোই আসতো না। আমরা আমাদের মতো ছোট রাজ্যগুলো ভারতবর্ষের অনেক উন্নয়ন করেছে, নিজের আর্থিকভাবে অনেক সচ্ছল। আমাদের রাজ্যে এত কিছু স্কোপ থাকার পরও, ইলেকট্রিসিটি সারপ্লাস, গ্যাস সারপ্লাস, এত জমি থাকার পরে, এত র মেটেরিয়াল রয়েছে এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ করার মতো, কিন্তু ওরা কিছুই করেনি, কারণ ওরা চাইনি কোনোদিন এই রাজ্য স্বাবলম্বী হোক। তো এদেরকে কি বলবো, এদেরকে বলার কিছু নেই। ওদেরকে বলুন যে মানুষ যেহেতু ওদেরকে সরকারের বাইরে করে দিয়েছে, ওরা অপেক্ষা করুন 2023 অব্দি আমাদের সরকার যে সমস্ত পরিকল্পনা করছে এগুলো দেখুন যে কি করে সরকার চালাতে হয়। ধন্যবাদ টিঙ্কু বাবু। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন বিজেপি নেতৃত্ব টিঙ্কু রায়, যুব নেতা টিঙ্কু রায়। তিনি কিন্তু বলেছেন, স্পষ্টভাবেই বলেছেন যে আমাদের রাজ্য অর্থনীতিতে কিন্তু সেরকমভাবে স্বয়ং সম্পূর্ণ নয় এবং যেহেতু আমাদেরকে নির্ভর করতে হয় কেন্দ্রীয় সরকারের উপর, অধিকাংশটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতে হয়, এবং একই রাজ্য এবং কেন্দ্রে যদি একই সরকার প্রতিষ্ঠিত থাকে, একই সরকার থাকে, তাহলে তার যে সুবিধা সেই সুবিধা কিন্তু গত 1 বছরে রাজ্যের মানুষ দেখতে পেয়েছে এবং
সেই বার্তাটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে রাজ্যের মানুষকে দিতে চেয়েছেন বলে কিন্তু দাবি করছেন টিঙ্কু বাবু। যে বিষয়টা গত 1 বছর আগে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, 25 বছর একটা সরকার, বামফ্রন্ট সরকার এই রাজ্যের শাসন ক্ষমতায় ছিল। এই সরকার কাজ করেছে, কাজ করেনি, মানুষ কিন্তু শেষ পর্যন্ত সেই সরকারকে পরিবর্তন করেছিল। রাজ্যের মানুষ সরকারকে, এই বামফ্রন্ট সরকারকে পরিবর্তন করে সেখানে কিন্তু বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছে। সেই বিজেপি সরকার যারা কেন্দ্রেও সরকার চালাচ্ছে, তারা যখন এ রাজ্যেও সরকার চালানো শুরু করলো, তার উন্নয়ন যে হয়নি সেটা কিন্তু রাজ্যের মানুষ বিভিন্ন ধরনের, যেহেতু রাজনৈতিক বক্তব্য থাকে, রাজনৈতিক দলগুলোর কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য থাকতে পারে, কিন্তু উন্নয়ন হয়নি সে কথা কিন্তু বলা যাবে না। উন্নয়ন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রাজ্যের মানুষ অবশ্যই দেখতে পেয়েছে। সেই উন্নয়নগুলির মধ্যে যদি আমরা নতুন বিভিন্ন ধরনের প্রকল্প আমরা যেটা দেখতে পেয়েছি, নতুন যে প্রকল্প, সেই প্রকল্পগুলোর মধ্যে দেখলাম যে এফসিআই থেকে যে এফসিআই কর্তৃক রাজ্যের কৃষকদের থেকে ধান কেনা থেকে শুরু করে গ্যাসের কানেকশন প্রতি ঘরে ঘরে পৌঁছে দেবার যে সিদ্ধান্ত এবং কার্যকরী ব্যবস্থা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনের লাইনে রয়েছেন রাজ্য সভাপতি, রাজ্য কংগ্রেসের সভাপতি, চেষ্টা করব আমরা ওনার সাথে কথা বলবার, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথেও কথা বলবার চেষ্টা করব। যে কথাটা বলছিলাম যে রাজ্যের মানুষ কিন্তু কেন্দ্র এবং রাজ্যে একই সরকার যে সুফল সেটা কিন্তু কিছুটা হলেও পেতে শুরু করেছে, এবং মাত্র 1 বছরের সরকারের মধ্যে বিভিন্ন ধরনের প্রকল্প, যেহেতু কেন্দ্রীয় সরকারেও বিজেপি রয়েছে, সেই সুবিধা কিন্তু, সেই সুযোগটা রাজ্যের মানুষ ভোগ করতে পেরেছে। সেইভাবেই কিন্তু বলা হচ্ছে বিজেপি দলের পক্ষ থেকে। তারা কিন্তু বলছেন যেহেতু রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি সেরকম, অর্থনৈতিকভাবে আমরা স্বয়ং সম্পূর্ণ নই, তার জন্য আমাদেরকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতে হয়, তার জন্য একই সরকার রাজ্যে থাকতে হবে এবং একই সরকার কেন্দ্রেও থাকতে হবে, তাহলে কিন্তু রাজ্যের মানুষ সুবিধা পাবে। এই যে বিষয়টা, সেটা আজকে মুখ্যমন্ত্রী দু একটা বক্তব্য করেছেন। গত কিছুদিন যাবতে কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগ, রাজনৈতিক দল বদল, এক পার্টি ছেড়ে অন্য পার্টিতে যুক্ত হওয়া, এ ধরনের কিন্তু ঘটনা চলছে। এবং একটা উল্লেখযোগ্য বিষয় হলো গত 25 বছর কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি রাজ্যের মানুষ দেখতে পায়নি। কারণ আগে লোকসভা নির্বাচন হতো, মানুষের মধ্যে একটা স্থির ধারণা ছিল, যেহেতু রাজ্যের সরকারে রয়েছে বামফ্রন্ট, তাহলে বামফ্রন্টের প্রার্থীরা জয়ী হতে পারে। বিরোধী যারা ছিল তাদেরকে কিন্তু সেই রকম কার্যকলাপে, রাজনৈতিক কার্যকলাপ বা সেই রকম লড়াইয়ে বিরোধী দলকেও দেখা যেত না। তার পেছনে হয়তো অনেক কারণ ছিল, সেগুলো এক একজনের এক এক ধরনের বক্তব্য থাকবে। কিন্তু আমরা কিন্তু যারা শাসক দল রয়েছে তাদের কাছেও আমরা গতকালকেও এই প্রশ্নটা ছুড়ে দিয়েছিলাম, কেন 1 বছরের মধ্যে এত ম্যান্ডেট নিয়ে দেশে, যখন বিজেপি সরকার, রাজ্যেও কিন্তু গত বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে, এত ম্যান্ডেট নিয়ে জয়ী হয়েছে, তার 1 বছরের মধ্যে কেন লোকসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় নির্বাচনের মুখোমুখি রাজ্য বিজেপি দল সেখানে হতে হচ্ছে তাদের? তখন কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে গণতান্ত্রিক যে পরিবেশ এ রাজ্যে সুঠামো করা হয়েছে, গণতান্ত্রিক যে ভিত্তি সেটাকে আরও মজবুত করা হয়েছে। গত 1 বছরে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিজেপি দল কিন্তু সেরকম দাবি করছে, আর তার ফলেই কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তাদের কর্মকাণ্ড চালাতে পারছে এবং রাজনৈতিক ময়দানে কিন্তু শাসক দলের সাথে ভালোভাবে তারা লড়াই করতে নেমেছে। এবং আজকেও কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে দেশের কেন্দ্রীয় কংগ্রেস সভাপতি, ইতিমধ্যে আমাদের টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্তে। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজকে 2-3টে জনসভা করেছেন এবং সেখানটায় দাঁড়িয়ে তিনি বক্তব্য করেছেন যে যদি দেশে মোদী সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে সামাজিক ভাতা, বিভিন্ন যোজনা এগুলো বন্ধ হয়ে যেতে পারে। তিনি বলেছেন আরেকটা জনসভায় মজলিশপুরেও বলেছেন যে সরকারি কর্মচারীদের যে ডিএ প্রদান করা হয়েছে সেটিও বন্ধ হয়ে যেতে পারে যদি লোকসভা নির্বাচনে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত না হয়। আপনি কংগ্রেসের একজন সভাপতি এবং নবনির্বাচিত সভাপতি হিসেবে আপনি
কি বলবেন? पहली बात यह है कि विप्लव बाबू को ऐसा स्टेटमेंट्स इलेक्शन के टाइम में नहीं देना चाहिए। इलेक्शन कोड का वायलेशन भी है, और दूसरा है कि ऐसे स्टेटमेंट देने से आप आम आदमी को, महिला को धमकी दे रहे हो कि अगर नरेंद्र मोदी हट गया तो आपके संग ये हो जाएगा। आप प्यार से भी धमकी दे सकते हो, आप गाली दे के भी धमकी दे सकते हो, लेकिन धमकी होता है, और डेमोक्रेसी में धमकी देकर वोट लेना गलत चीज है। तो विप्लव बाबू को ये सोचना चाहिए, समझना चाहिए कि ऐसे शब्द का प्रयोग नहीं करे, क्योंकि त्रिपुरा का जनता बहुत समझदार है और वो ऐसे धमकियों में नहीं आएगा। दूसरी बात है, नरेंद्र मोदी आए या ना आए, विप्लव बाबू ने 1 साल में कितना नौकरी दिया है, कितने लोगों को सुविधा दी है कि आज अगर उन्होंने बीजेपी को वोट नहीं किया तो वो सुविधा उनसे हट जाएगी। ये बात क्लियर है। হ্যাঁ প্রদ্যুৎ বাবু, যেটা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি, সেই বিষয়টা হচ্ছে যে যারা আপনাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, গতকালকে সুবল ভৌমিক আপনাদের সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন, মুখ্যমন্ত্রী কিন্তু আজকে বলেছেন যারা দল ছেড়ে, মানে বিজেপি দল ছেড়ে যারা বেরিয়ে যাচ্ছে বা এরকম ঘটনা, তারা কিন্তু দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন সেগুলো কোনো ভিত্তি নেই, সেগুলো ঠিক নয়। সেই অভিযোগগুলো বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলো যারা অন্যান্য দলে যোগ দিয়েছেন, আপনাদের কংগ্রেসেও যারা যোগ দিয়েছেন, তারা যে অভিযোগগুলো বিজেপির বিরুদ্ধে করছেন সেই অভিযোগগুলো সত্য নয়। विप्लव बाबू को बोलिए जो दल छोड़ के दूसरे पार्टी में जाता है वो ठीक नहीं है। तो 95% ऑफ बीजेपी तो कांग्रेस ही है। 2018 के इलेक्शन के पहले 95% जो एमएलए गए हैं, जो आज लीडर्स हैं, वो तो एक समय कांग्रेस में गए थे। तो ये बोलना कि जो पार्टी छोड़ के दूसरे पार्टी में जाते हैं वो खुद ही, वो उनको थोड़ा बैकग्राउंड होमवर्क कर देना चाहिए ना। थोड़ा सा होमवर्क करने से ऐसा स्टेटमेंट्स नहीं देंगे। नहीं प्रद्युत बाबू, और सुबल बाबू जो पार्टी में आए हैं वो भी एक समय कांग्रेस में थे, आज वो वापस आ गए हैं, क्या प्रॉब्लम है? ये क्वेश्चन नहीं था, मैं बोल रहा हूँ मुख्यमंत्री बोला आज के जो लोग आप लोगों के साथ गए हैं अभी बीजेपी छोड़ के, जाने के बाद बीजेपी के अगेंस्ट में जो एलिगेशन ला रहा है ना वो लोग, वो ठीक नहीं है। बीजेपी को जो एलिगेशन वो लोग दे रहे हैं बीजेपी लीडर्स के विरुद्ध में, वो ठीक नहीं है। मैं यही तो आपको मैंने वही चीज तो पहले कहा है कि ये तो नॉर्मल चीज है ना। बहुत लोग तो कांग्रेस से भी जाकर बीजेपी में ज्वाइन किया, और उन्होंने राहुल गांधी, बिरजीत बाबू, गोपाल बाबू मेरे खिलाफ स्टेटमेंट्स दिया है। ये तो पॉलिटिक्स है। आपको क्या लगता है कि कोई एक पॉलिटिकल पार्टी छोड़ के दूसरे पॉलिटिकल पार्टी में जाएगा तो किसी का प्रशंसा करेगा? ये तो पॉलिटिक्स है। उनको अगर इस चीज से जो सुबल बाबू ने बोला है उनको खराब लगता है तो उनको तैयार रहना चाहिए। ये तो पॉलिटिक्स है। कितने लोगों ने जो कांग्रेस में थे बीजेपी जाकर आज कांग्रेस को निंदा किया है, कल वो वापस आ जाएंगे तो वो वही चीज करेंगे। आपने शुरू में उनको नहीं रोका कांग्रेस के खिलाफ बोलने के लिए, आज जब वो वापस आ रहे हैं कांग्रेस तो हम भी नहीं रोकेंगे ना। सच क्या है वो बोल रहे हैं। ठीक है। और मेरे संग, हेलो, हाँ बोलिए, मेरे संग हमारे प्रिय नेता गोपाल बाबू भी हैं, आप उनका भी स्टेटमेंट ले लीजिए। वो मेरे संग ही बैठे हैं, 1 मिनट, वो भी कुछ बोलना चाहते हैं, 1 मिनट होल्ड ऑन। ठीक है ठीक है। हेलो হ্যালো, লাইন সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু বলেছেন যে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন আজকে, যে বক্তব্য যদি নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে সামাজিক ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান সেটাও বন্ধ হয়ে যেতে পারে। রাজ্য কংগ্রেসের সভাপতি কিন্তু বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রাজ্যের মানুষকে ভয় দেখাতে চেয়েছেন, রাজ্যের মানুষকে ভয় দেখাতে চেয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি কিন্তু এটা অভিযোগ আনলেন। ওনার বক্তব্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন বললেন যে এই ধরনের বক্তব্য লোকসভা একটা নির্বাচনের পূর্বে এই ধরনের বক্তব্য সঠিক নয় এবং তিনি রাজ্যের মানুষকে ভয় দেখাতে চেয়েছেন। পাশাপাশি যে বক্তব্য আরেকটা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন, যারা দলত্যাগী, যারা দল ত্যাগ করে বিজেপি ছেড়ে
অন্য দলে যুক্ত হয়েছে অথবা কংগ্রেসে যোগ দিয়েছেন, তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে, বিজেপির নেতৃত্বদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনছেন সেই অভিযোগগুলো সত্য নয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছেন যে এই যে নীতিটা, এই যে প্রথাটা, সেটা কিন্তু বিজেপি দল তৈরি করেছিল, শুরু করেছিল। কারণ যারা কংগ্রেস থেকে বের হয়ে বিজেপিতে গিয়েছিল তখন কিন্তু তারা সেই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল। আজকে সেই কংগ্রেসীরা কিন্তু, যারা কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিল, আজকে আবার তারা কংগ্রেসে ফিরছে। যারা কংগ্রেসে ফিরছে সেই নীতি, সেই রীতি অনুযায়ী কিন্তু তারা আবার বিজেপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এবং এটাই রাজনীতি, এবং সেই রাজনীতির শিক্ষা দিয়েছে বিজেপি নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীর যে এই বক্তব্য, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথা বলেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন বক্তব্য, গুরুত্বপূর্ণ বক্তব্য লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু উত্তাল হয়ে উঠেছে, যেটা গত 25 বছর ধরে লোকসভা নির্বাচনের আগে কিন্তু রাজ্যের মানুষ পরিলক্ষিত করেনি। যে এভাবে প্রতিটা দল, শাসক থেকে শুরু করে বিরোধী দলগুলো এইভাবে মাঠে ঝাঁপিয়ে পড়তে এবং একে অপরের প্রতি পাল্টা অভিযোগ আনতে এবং বিভিন্নভাবে কিন্তু তারা রাজনৈতিক ময়দানে যেভাবে থাকছেন, রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, এটা কিন্তু অত্যন্ত দীর্ঘদিন পরে রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে। আমরা সিপিআইএম নেতৃত্বদেরও আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার চেষ্টা করব, আমরা কথা বলবার চেষ্টা করব সিপিআইএম নেতা বিজন ধরের সঙ্গে। হ্যালো, হ্যাঁ বিজনবাবু বলুন। নমস্কার। বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজকে দু একটা বক্তব্য করেছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, যদি দেশে নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠিত না হয় আগামী লোকসভা নির্বাচনে, তাহলে যে বিভিন্ন সামাজিক ভাতা থেকে শুরু করে যে সামাজিক বিভিন্ন যোজনা, বিভিন্ন প্রকল্প শুরু হয়েছিল, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বলেছেন, রাজ্যের সরকারি কর্মচারীদের যে ডিএ প্রদান করা হয়েছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। আপনাদের বামফ্রন্ট বা সিপিআইএম এর পক্ষ থেকে আপনি কি বলবেন? এটা আগে যা ছিল সেটাই তো ওরা বন্ধ করে দিয়েছে, ওরা নতুন করে কি বন্ধ করবে? আর বিজেপি সরকার না থাকলে নতুন সরকার আসবে, নতুন সরকার নতুন ভাবে সিদ্ধান্ত নেবে। জনগণের কল্যাণে যে সমস্ত সিদ্ধান্ত দু চারটা আছে এগুলো বন্ধ হওয়ার কোনো ব্যাপার নাই। এটা অ্যাকচুয়ালি অসত্য, এটা জনগণকে বিভ্রান্ত করার প্রয়াস, এটা আমরা বিরোধিতা করি। এটা কোনো রাজনীতি হলো না। বিজেপি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার থাকে তাহলে কিন্তু তার সুফল ভোগ করে রাজ্যের মানুষ, এবং যেহেতু এই রাজ্যটা আর্থিকভাবে সেরকম স্বয়ংবর নয়, তার জন্য যেহেতু কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতে হয়, তাহলে দুটো রাজ্য এবং কেন্দ্রে একই সরকারের সুফল পেতে পারে মানুষ। তার জন্যই কিন্তু এই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এটা তো ডাবল ইঞ্জিনের গল্প তো ওরা করেছে আগেই। আমরা তো দেখেছি ডাবল ইঞ্জিন হলে কি হয় এবং মোদী সরকার হলে কি হয়। ওদের সরকার থাকার অর্থ হচ্ছে দেশটাকে ভাগ করে দেওয়া, তারপরে নির্বাচন বন্ধ করে দেওয়া, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, জীবন জীবিকার উপরে হামলা করা। সুতরাং এই সরকার দিল্লিতে ফিরে আসা উচিত না, সেইভাবেই মানুষ রায় দিন। ধন্যবাদ। হ্যাঁ, এতক্ষণ আমরা কথা বললাম সিপিআইএম নেতা বিজন ধর। তিনি কিন্তু বলেছেন যে যেটা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেটা সম্পূর্ণ যুক্তিহীন, এই ধরনের বক্তব্যের কোনো যুক্তি নেই, এবং যেগুলো রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু ছিল সেগুলো বিজেপির আমলে বন্ধ হয়ে গেছে। আজকের যে সরাসরি আলোচনা আপনাদের সঙ্গে এতক্ষণ আমরা ছিলাম, এই অনুষ্ঠান কিন্তু আমাদেরকে এখনই শেষ করতে হচ্ছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।